পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই ময়দানে মাহশর পাগল হয়ে যাবেন আর বলবেন, আল্লাহ আমার আপনার পয়গম্বর। কখনো চলে যাবেন জাহান্নামের গিঠের মধ্যে চলে যাবেন, কখনো চলে যাবেন ফুলচিরাতে রাস্তায় চলে যাবেন, কখনো চলে যাবেন মিজানের পাল্লায় চলে যাবেন। ও বাঙালি মুসলমান জবাব দাও, এমন একজন নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين كلامي زندہ قرآن حکیم حکمت لا يزال قدیم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন কালমাওয়ালা মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দাম, আমি আল্লাহর কাছে এত দাম বলে একজন কাফের ইহুদি খ্রিস্টান নাস্তিকের চাইতে, কোটি কোটি কাফের চাইতে, হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টানদের নাস্তিকের চাইতে আমার আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে একজন মুমিন মুসলমান, আমি আল্লাহর কাছে এত দাম, এত দাম। দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে, বিল্ডিং বালাখানা রয়েছে, কোটি কোটি টাকার মালিক রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত কিছু চাইতে ওই একজন কালমাওয়ালা মানুষটা আমি আল্লাহর কাছে অনেক দাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আমি আল্লাহ তোমাকে কত মায়া করি, কত ভালোবাসি। এত মায়ার আমার আল্লাহ এত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ইচ্ছা করলে ও মানুষ তোমাকে আমি ইহুদি খ্রিস্টান নাস্তিকের ঘরে পাঠাইতে পারতাম, পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ইহুদি খ্রিস্টান নাস্তিকের ঘরে পাঠাইতে পারতেন না? পারতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এত পরিমাণ দয়ার আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তোমাকে এত পরিমাণ ভালোবাসি। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমাকে ইহুদি খ্রিস্টান নাস্তিকের ঘরে পাঠাইতে পারতাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে ভালোবেসে পছন্দ করে তোমাকে মুসলমানের ঘরে পাঠাই দিলাম। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ পয়গম্বর আমার আল্লাহ রাব্বুল
দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সকল পয়গম্বর একটা তামান্না, একটা বড় আশা সকল পয়গম্বর মালিকের কাছে দরখাস্ত করেছিলেন, ওগো আল্লাহ আপনি আমাকে শেষ নবীর উম্মত বানান। দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, সমস্ত পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন, ওগো আল্লাহ যদি আপনি আমাকে শেষ নবীর উম্মত বানাইতেন জীবন ধন্য হইতো। কোন নবীকে আমার নবীর জামানায় পাঠানো হয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন, কত পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ তুমি আমি আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করো নাই, ওগো আল্লাহ আপনি আমাকে শেষ নবীর উম্মত বানান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহর কাছে দরখাস্ত চাওয়ায় দরখাস্ত বিনা দরখাস্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শেষ নবীর উম্মতের কি পরিমাণ দাম, ওই ময়দানে মাহশার হাসরের দিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মানুষগুলো হাসরের দিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামা, মানুষগুলো দাঁড়ায় থাকার মতন কোনো প্রকার শক্তি থাকবে না। হাসরের মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, মালিক জলদি করে বিচার শুরু করে দাও, আমরা আর থাকতে পারি না। হাসরের মানুষগুলো চলে যাবে পয়গম্বর দাউদ আলাইহিস সালামের নিকটে চলে যাবে। দাউদ পয়গম্বর বলবে, না না আজকের দিন আমার মতন দাউদ পয়গম্বরের কোনো ক্ষমতা নাই, তোমরা একটু চলে যাও পয়গম্বর বাবা আদম আলাইহিস সালামের নিকটে চলে যাও। উম্মতেরা চলে যাবে বাবা আদম আলাইহিস সালামের নিকটে চলে যাবে। বাবা আদম আলাইহিস সালাম বলবে, না না আজকের দিনে আমার কোনো ক্ষমতা নাই, আজকের দিনে মালিকের সামনে আমার কোনো কথা বলার কোনো যোগ্যতা নাই। প্রত্যেকটা নবী শুধু ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবে। এরা নবীর উম্মতের দল, উম্মতেরা চলে যায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে চলে যাবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আপনি একটু মালিকের কাছে দরখাস্ত করেন, মালিক যেন আমাদের বিচার তাড়াতাড়ি শুরু করিয়া দেয়। ইব্রাহিম পয়গম্বর বলবে, না না আজকে আমার মতন ইব্রাহিম নবীর কোনো ক্ষমতা নাই, তোমরা একটু চলে যাও পয়গম্বর মুসা আলাইহিস সালামের নিকটে। মানুষগুলো চলে যায় পয়গম্বর মুসা আলাইহিস সালামের নিকটে চলে যাবে। পয়গম্বর মুসা বলবে, না না আজকের দিন আমার কোনো ক্ষমতা নাই, তোমরা যাও ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালামের নিকটে। ইয়াকুব পয়গম্বর বলবে, না না আজকের দিন আমার কোনো ক্ষমতা নাই, তোমরা যাও শীষ পয়গম্বরের নিকটে চলে যাও। শীষ পয়গম্বর বলে, না আজকের দিন আমার কোনো ক্ষমতা নাই, তোমরা একটু চলে যাও ইউসুফ আলাইহিস সালামের নিকটে। উম্মতেরা চলে যাবেন ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের নিকটে চলে যাবে। ইউসুফ পয়গম্বর বলবে, না 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 আজকের দিনে আমার কোনো ক্ষমতা নাই, তোমরা একটু চলিয়া যাও ঈসা নবীর নিকটে চলিয়া যাও। ঈসা নবীর নিকটে চলে আসা হবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলবে, না না আজকের দিন আমার কোনো ক্ষমতা নাই, তোমরা যদি ছোট্টভাবে বিচার পেতে চাও, তাড়াতাড়ি বিচার পেতে চাও, এমন একজন নবী আছেন যার জীবনের মধ্যে কোনো প্রকার দাগ নাই, যার জীবনের মধ্যে কোনো প্রকার গুনাহ নাই। এই আজকে ময়দানে মাহশার হাসরের দিন কোন ওলি কোন
কোনো আউলিয়া, কোনো পীর সাহেব, কোনো বুজুর্গ, কোনো কারো কোনো ক্ষমতা নাই, কোনো নবী কোনো কথা বলতে পারবে না। একজন নবী যিনি রয়েছেন তিনি মাত্র আজকের দিনে আল্লাহ তাআলার আদালতে কথা বলা শক্তি রাখেন, ক্ষমতা রাখেন। তোমরা চলে যাও পয়গম্বর শেষ নবীর নিকটে চলিয়া যাও। সমস্ত মানুষগুলো চলে আসবেন আমার আপনার পয়গম্বরের নিকটে চলে আসবেন, এসে দেখবেন আমার আপনার পয়গম্বর মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে একটি মাত্র আওয়াজ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমার উম্মত যেন জাহান্নামে লাকড়ি না হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর পুরা ময়দানের মধ্যে আল্লাহর পয়গম্বর কথা বলবেন আল্লাহ তাআলার কাছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমার হাবিব, আমার দোস্ত, আপনি একটু মাথাটা ভাসান, আপনি কি চান? পয়গম্বর বলবে, ওগো আল্লাহ, প্রত্যেকটা নবীকে তো মুস্তাবাতুদ দাওয়াত দেওয়া হয়েছিল, দোয়া দেওয়া হয়েছিল। প্রত্যেকটা নবী দোয়া দুনিয়াতে কবুল করেছেন। বিশেষ বিশেষ একটা করে দোয়া দেওয়া হয়েছিল, প্রত্যেকটা নবী রাসূল সেই দোয়া পূর্ণ করিয়েছেন। শুধুমাত্র একজন নবী ওই দোয়াটা এখন পর্যন্ত দোয়াটা করে নাই। ময়দানে মাহশর, হাসরের দিন আল্লাহকে বলবেন, আল্লাহ, প্রত্যেকটা নবী রাসূল সেই দোয়াটা পূর্ণ করে ফেলিয়েছে, কিন্তু আমি নবী ওই দোয়াটা করি নাই। ওই দোয়াটা আমি রাসূল রেখে দিয়েছি, আমার উম্মত যেন একটাও জাহান্নামের লাকড়ি না হয়। সুবহানাল্লাহ বলেন। খুশি না বেজার? খুশি না বেজার? এরা নবীর উম্মতের দল। কেমন আমার আপনার পয়গম্বর আপনাকে মহব্বত করেন, ভালোবাসেন। কষ্ট হচ্ছে নি? কষ্ট হচ্ছে নি? খারাপ লাগতেছে? চা খাই একটু ঢেলে দেই, খাবেন নি? আসেন একজন খামু। আল্লাহ কেমন একজন নবীর উম্মত হতে পেরেছো যুবক? আমার আপনার পয়গম্বর ওই যে হাসরের দিন আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ, আমার উম্মত যেন জাহান্নামের লাকড়ি না হয়। আল্লাহ রব্বুল আলামিন বলবে, আমার হাবিব, তোমার ইচ্ছা মতন তুমি বেশি বেশি জান্নাতে লইয়া যাও, কিন্তু শর্ত একটা। শর্ত কয়টা? কয়টা? একটা শর্ত। পয়গম্বর বলবে, ও আল্লাহ, কি আবার শর্ত? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওগো আমার দোস্ত, ওগো আমার হাবিব, আমার বন্ধু, আমার পয়গম্বর মুহাম্মদ, আপনি দুনিয়া থেকে চলে আসার পর যারা বেদাতি কাজ করেছে, আপনার সুন্নতওয়ালা জিন্দেগি যাপন করে নাই, আপনি রাসূলের 63 বছর জিন্দেগি মতন জীবন পরিচালনা করে নাই, যারা রবি আপনাকে কষ্ট দিয়েছে, ওই সমস্ত মানুষকে বাদ দিয়ে আপনি জান্নাতের মধ্যে নিয়ে যান। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ময়দানে মাহশর পাগল হয়ে যাবেন আর বলবেন, আল্লাহ, আমার আপনার পয়গম্বর কখনো চলে যাবেন জাহান্নামের গিঠের মধ্যে চলে যাবেন, কখনো চলে যাবেন ফুলচিরাতে রাস্তায় চলে যাবেন, কখনো চলে যাবেন মিজানের পাল্লায় চলে যাবেন। ও বাঙালি মুসলমান, জবাব দাও, এমন একজন নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? আছে না নাই? কেমন মহব্বত করতে হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর, কে সে ওমর? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি রাসূলের পরে কেউ যদি কোনো মানুষ, যদি কোনো উম্মতের মধ্যে কেউ যদি নবী পাওয়ার, নবী হওয়ার যোগ্যতা রাখেন, তিনি হলেন অন্য কেউ নয়, তিনি আমার ওমর। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বলেন, ওগো রাসূল,
আপনাকে আমি সবচাইতে মহব্বত করি, সবচাইতে ভালোবাসি। পয়গম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ওগো আল্লাহর রাসূল, সবচাইতে বেশি মহব্বত করি আমার বিবির চাইতে, আমার সন্তানের চাইতে, আমার বিল্ডিং বাড়াখানার চাইতে, আমার মাল সম্পদের চাইতে, আমার ক্ষমতার চাইতে, সমস্ত কিছুর চাইতে আপনাকে বেশি মহব্বত করি। কিন্তু আমার জীবনের চাইতে আপনি রাসূলকে বেশি মহব্বত করি না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওমর, এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন আল্লাহ, আমার এখন পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারলাম না? আল্লাহর পয়গম্বর বলেন, ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার দিলের চাইতে, তোমার জীবনের চাইতে আমি রাসূলকে মহব্বত করতে পারবা না, আল্লাহি মালিকের কসম, ততক্ষণ পর্যন্ত পূর্ণ পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, এখন আল্লাহি মালিকের কসম, এখন আমার জীবনের চাইতে, সমস্ত কিছুর চাইতে আপনি রাসূলকে মহব্বত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল-আন, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। এর বাঙালি মুসলমান জবাব দাও, ওই রাসূলের মহব্বত দিলের মধ্যে সবচেয়ে বেশি থাকা দরকার আছে না নাই? আমার সন্তানের চাইতে, আমার বিবির চাইতে, আমার মা চাইতে, আমার বাবার চাইতে, আমার বিজনেসের চাইতে, ব্যবসা বাণিজ্য চাইতে, আমার ক্ষমতার চাইতে, সমস্ত কিছু চাইতে আমার রাসূলের মহব্বত দিলের মধ্যে থাকা দরকার। বলে কেমন মহব্বত করব? বলে আমরা শহীদ হয়ে যাব, তারপরে রাসূলের মহব্বত দিল থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না ইনশাআল্লাহ। দুটি হাত আল্লাহ তাআলাকে তুলে দেখাইয়া দাও। আল্লাহ এই প্রেমিকদেরকে, রাসূলের মহব্বত করনেওয়ালাকে জান্নাতের বাসিন্দা বানায় দেন, আমিন বলেন। হাত নামায়া দেন। কেমন রাসূলকে মহব্বত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই মানুষগুলো আল্লাহ রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, আল্লাহ রাসূলকে ভালোবাসবে, ওই মানুষদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মিনান নাবিয়্যিন, নবীদের সঙ্গে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ বলেন। যেই মানুষগুলো আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি মহব্বত করতে পারবে, ওই সমস্ত মানুষগুলো নবীদের সঙ্গে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ বলবেন না? মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন, সত্যবাদী মানুষের সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, যারা দ্বীন ইসলামের জন্য জীবন দিয়েছে আর যারা রাসূলকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, এই মানুষগুলো শহীদদের সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহু আকবার। আল্লাহ সকলকে রাসূলকে মহব্বত করার তৌফিক দান করুন, আমিন বলেন। মদিনা বলমু চলবে কিছুক্ষণ? চলবে? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে
যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আল্লাহ সকলকে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে পেতে চাও, শুধু আমি আল্লাহর ফরজ ইবাদত করলে আমি আল্লাহকে পাওয়া যাবে না। যদি আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাও, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত ফরজ ইবাদত করলে আমি আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমি আল্লাহর মহব্বতের পাত্র হতে চাও, আমার একজন বন্ধু আছে, আমার একজন দোস্ত আছে, নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনাকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন। মসজিদে শুধু হামারো ये জমিন, সৈয়দুল কওনাইন খাতুমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলিয়া দিলেন, মানুষ তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর পাশাপাশি আমার একজন বন্ধু আছেন, নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনাকে সবচেয়ে বেশি মহব্বত করো। যদি তোমরা মানুষ আমার দোস্ত আমার বন্ধুকে মহব্বত করতে পারো সবচেয়ে বেশি, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর খুশি হব। খুশি হইয়া তোমার বিগত জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ভালোবাসবেন তো ইনশাআল্লাহ।